একটি দেশের সংসদ তখনই জীবন্ত হয় যখন সেখানে তোষামোদকারীদের বদলে সত্য বলার মতো সাহসী মানুষেরা উপস্থিত থাকেন। ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সোশ্যাল মিডিয়া এবং চায়ের আড্ডায় একটাই আলোচনা, সরকার যে দলেরই হোক, সংসদে বিরোধী বা স্বতন্ত্র হিসেবে এমন কিছু মানুষকে থাকতেই হবে যারা জনগণের পালস বোঝেন। বিশেষ করে ৫ই আগস্টের বিপ্লবের পর তরুণ প্রজন্ম বা জেনজি তাদের নিজেদের একজন প্রতিনিধিকে সংসদে দেখতে চায়, যিনি রাজপথের মতোই সংসদেও অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবেন। আজকের ভিডিওতে আমরা জানব এমন ৫ জন হেভি ওয়েট ব্যক্তিত্বের কথা যাদের এমপি হিসেবে সংসদে দেখাটা এখন জনগণের প্রাণের দাবি। হাসনাত আবদুল্লাহ থেকে আন্দালিব পার্থ, কারা আছেন এই তালিকায়? চলুন জানা যাক। তালিকায় সবার প্রথমেই যার নাম এখন তরুণদের মুখে মুখে, তিনি হলেন জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক ও তরুণ নেতা হাসনাত আবদুল্লাহ, যিনি বুলেটের সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। তাকে সংসদে দেখাটা তরুণ প্রজন্মের কাছে এখন স্বপ্নের মতো। সাধারণ জনগণ মনে করে হাসনাত আবদুল্লাহ সংসদে গেলে তিনি গতানুগতিক এমপিদের মতো হবেন না, তার কথায় থাকবে বিপ্লবের তেজ এবং শোষিত মানুষের হাহাকার। তরুণরা বিশ্বাস করে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন নিয়ে তারা রক্ত দিয়েছে তা বাস্তবায়নে সংসদে হাসনাত আবদুল্লাহর উপস্থিতি অপরিহার্য। তিনি এমপি হলে সংসদ হবে তারুণ্যের শক্ত দুর্গ। দ্বিতীয় নামটি হল লজিকের জাদুকর খ্যাত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বিগত দিনে সংসদে তিনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারের ভুল নীতির বিরুদ্ধে তুখোড় যুক্তি দিয়ে কথা বলতেন, তা মানুষ এখন মিস করে। জনগণ মনে করে সংসদে আন্দালিব রহমান পার্থ থাকা মানেই সরকারের জবাবদিহিতা নিশ্চিত হওয়া। তিনি কোনো বড় দলের নেতা না হয়েও শুধু নিজের মেধা, বাগিতা এবং ডেটা ভিত্তিক সমালোচনা দিয়ে সংসদে একাই ১০০ জনের সমান ভূমিকা রাখতে পারেন। তৃতীয় জন হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে বলা হয় বাংলাদেশের রাজনীতির পরশ পাথর। রাজনৈতিক চরম ক্রান্তিকালেও তিনি যেভাবে ধৈর্য ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং মার্জিত ভাষায় কথা বলেছেন, তাতে বিরোধী মতের মানুষরাও তাকে শ্রদ্ধা করে। সংসদীয় গণতন্ত্রে এমন একজন অভিজ্ঞ, শিক্ষিত এবং সজ্জন রাজনীতিবিদ থাকাটা অপরিহার্য। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে মির্জা ফখরুলের মতো বিজ্ঞ রাজনীতিবিদদের উপস্থিতি সংসদকে অনেক বেশি ওজনদার এবং গ্রহণযোগ্য করবে। চতুর্থ জন হলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। ৫ই আগস্ট পরবর্তী সময়ে তার দেওয়া বিভিন্ন বক্তব্য, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং প্রতিশোধ না নেওয়ার আহ্বান, তাকে এক ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে। সাধারণ মানুষের একটা বড় অংশ মনে করে সংসদে ইসলামী মূল্যবোধ এবং ইনসাফ কায়েমের বিষয়ে কথা বলার জন্য ডাক্তার শফিকুর রহমানের মতো ধীরস্থির নেতার প্রয়োজন আছে। তার গঠনমূলক সমালোচনা সরকারকে সঠিক পথে রাখতে সাহায্য করবে। তালিকায় শেষ নামটি একজন নারী নেত্রীর, যিনি সংসদে বাঘিনীর মতো গর্জন করতেন। তিনি ব্যারিস্টার রুমিন ফারহানা। বিগত সংসদে তাকে কথা বলার সুযোগ কম দেয়া হলেও তিনি যেটুকু সময় পেতেন তাতেই সরকারের ভিত কাঁপিয়ে দিতেন। জনগণ সংসদে এমন একজন নারী প্রতিনিধি চায়, যিনি আপোষহীনভাবে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে কথা বলবেন। প্রিয় দর্শক, সংসদ ভবনের চেয়ারগুলো শুধু বসার জন্য নয়, জনগণের কথা বলার জন্য। হাসনাত আবদুল্লাহর তারুণ্যের শক্তি আর মির্জা ফখরুল বা পার্থর অভিজ্ঞতা সব মিলিয়ে এমন একটি সংসদে চায় বাংলাদেশ। আপনার কি মনে হয় এই ৫ জনের বাইরে আর কাকে আপনি এমপি হিসেবে দেখতে চান? সার্জিস আলম নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।